টুম্পা, আজ তুই আমায় বাঁচালি রে। আমায় ক্ষমা করে দে। আমি প্রয়োজনের সময় তোকে ব্যবহার করেছি, আর যখন তুই দুধ দিচ্ছিলি না তখন তোকে অপ্রয়োজনীয় ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু আমার প্রতি তোর যে এত ভালোবাসা তা আমি বুঝতে পারিনি রে। আমায় ক্ষমা করে দে। আমি তোকে আমার কাছ থেকে আর দূরে রাখবো না। তুই আবারও আমার কাছেই থাকবি। অম্বলপুর গ্রামে সুমন নামে এক লোক বাস করত। সুমন তার স্ত্রী মিনার সাথে থাকত। সুমনের কাছে একটি গাভী ছিল, যার দুধ বিক্রি করে সুমনের সংসার চালাতো। সুমন তার গাভীটিকে খুব ভালোবাসতো। সুমনের গাভী প্রতিদিন বেশি দুধ দিত, যা বাজারে বিক্রি করে সুমনের উন্নতি হতে শুরু করে। সুমন তার গাভীটিকে টুম্পা বলে ডাকতো। জানো তুমি না, টুম্পা আমাদের ঘরের লক্ষ্মী। আজ ও আছে বলেই আমরা দুমুঠো খেতে পাচ্ছি। ওকে দিয়েই তো আমাদের উন্নতি হচ্ছে। তা ঠিক বলেছ, কিন্তু টুম্পার জায়গায় যদি অন্য গাভী থাকতো তবে সেও দুধ দিত। এত টুম্পার প্রশংসা করার কিছুই হয়নি। টুম্পাকে ভালো ভালো খাবার খাওয়ানোর জন্যই ও বেশি বেশি দুধ দেয়। আচ্ছা আচ্ছা, হয়েছে। এখন এসব বাদ দাও তো, বাজারে যেতে হবে। আমি চললাম। ঠিক আছে, যাও। সুমন সব সময় হাসি খুশি থাকতো। ওই গ্রামেই অমল নামে এক লোক বাস করত। সে অনেক স্বার্থপর ও লোভী লোক ছিল। সুমনের হাসি খুশি থাকা ও এত উন্নতি অমল একদম সহ্য করত না। অমল সব সময় সুমনকে হিংসে করত। এই সুমনের এত উন্নতি কি করে হচ্ছে? তার যেন কোনো দুঃখই নেই। সব সময় মুখে হাসি লেগেই থাকে। ওর তো কোনো জমি জায়গাও নেই, থাকার মধ্যে শুধু একটি গাভী রয়েছে। একটা গাভীর দুধ বিক্রি করেই এত উন্নতি। আমি হলাম এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। আমার একটা গাভীর খামার রয়েছে, অনেক জমি জায়গাও রয়েছে। কই, আমি তো ওর মতো হাসি খুশি থাকতে পারি না। আমার তো উন্নতি হচ্ছে না, আর ওর একটা গাভীর দুধ বিক্রি করে এত উন্নতি। না, এটা আমি মেনে নিতে পারবো না। আমার থেকে উন্নতি ধরে এই গ্রামে আর কেউ থাকবে না। ওর উন্নতি কেমন করে শেষ করতে হয় তা আমার ভালো জানা আছে। এরপর থেকে অমল সব সময় সুমন আর তার গাভীর ওপর নজর রাখতো। একদিন সুমন তার গাভীর কাছে আসে আর তাকে আদর করে। সেই ছোট্টবেলা থেকে তুই আমাদের বাড়িতে আছিস। তুইও আমাদের বাড়ির একজন হয়ে গেছিস টুম্পা। তোকে দিয়ে আমার সংসার চলে। তুই খুব ভালো রে। সুমনের কথায় গাভীর চোখ দিয়ে পানি পড়ে। এদিকে সুমন অনেক খুশি হয়। এতক্ষণ এসব লুকিয়ে লুকিয়ে অমল দেখছিল। কি আদেক্ষে তা, ঢং দেখলে আর বাঁচি না। দূর বাবা, আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে চলে যাই। এরপর অমল গাভীকে এক ইঞ্জেকশন দেয় আর সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সুমন গাভীর দুধ দোয়াতে আসে, সে দেখে তার গাভী দুধ দিচ্ছে না। সুমন বারবার গাভীর দুধ দোয়াতে চেষ্টা করে, কিন্তু সে বারবারই ব্যর্থ হয় দেখে সে ভীষণ হতাশ হয়ে যায়। এ কি হলো আমার টুম্পার? কি রে টুম্পা, তোর কি হলো? তুই দুধ দিচ্ছিস না কেন? সুমন দেখে গাভীটির চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আল্লাহ, আমার সাথে এ কি হলো? এখন যদি টুম্পা দুধ না দেয় তবে আমার সংসার চলবে কি করে? এরপর থেকে সুমনের গাভী আর দুধ দিত না। এতে করে সুমনের আবারও অভাব অনটন দেখা দেয়। আস্তে আস্তে সুমনের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। তারা ঠিকমতো দুবেলা খেতেও পাচ্ছিল না। তখন সুমনের স্ত্রী মিনা তাকে বলে, শোনো না, বলি কি, তুমি টুম্পাকে বিক্রি করে দাও। কি বলছো এসব? টুম্পাকে বিক্রি করব? হ্যাঁ, বিক্রি করবে। ওকে রেখে আর কি লাভ বলো? ও তো দুধও দিচ্ছে না। যদিও দুধই না দেয় তবে ওকে রেখে আমাদের কোনো কাজ নেই। দেখো, একে তো আমরা আমাদের এই খাবার জোগাড় করতে পারছি না, এর মধ্যে আমরা টুম্পার খাবার কি করে জোগাড় করব বলো? তুমি ঠিকই বলেছ। সত্যিই তো, ও তো এখন কোনো কাজেরই না। তাই ওকে বিক্রি করাই ভালো। আমি বরং ওকে কাল বাজারে বিক্রি করে আসবো। পরের দিন সুমন ঝোলার মধ্যে 5টা রূপোর মুদ্রা আর গাভীকে নিয়ে বাজারের উদ্দেশ্যে যায়। সুমনের হাতে রূপোর মুদ্রার ঝোলা ছিল। কিছুক্ষণ হাঁটার পর সুমন ভাবে, আমার কাছে তো কেবল 5টার উপর মুদ্রা আছে। যদি এগুলো কেউ চুরি করে বা হারিয়ে যায় তবে আমার কাছে তো আর কিছুই থাকবে না।
আমি বরং এই পুটলাটা টুম্পার গলায় বেঁধে দেই, তাহলে এটা আর হারাবে না। এই বলে সুমন রূপোর পুটলিটা গাভীর গলায় বেঁধে দেয়। যেতে যেতে সুমন ক্লান্ত হয়, তাই সে গাভীটিকে এক গাছের সাথে বেঁধে পানি খেতে যায়। সজীব নামে একটা লোক গাভীর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই সে দেখতে পেল গাভীর গলা থেকে একটি রূপোর মুদ্রা পড়ল। এ দেখে সে অবাক হয়ে গেল। সে পরক্ষণেই আবার দেখলো গলা থেকে আরেকটি রূপার মুদ্রা পড়ল। এদিকে সে চমকে উঠল। হায় হায়, এ তো দেখি অবাক কাণ্ড। এ তো রূপো দেওয়া গাভী। এই গাভী তো রূপার মুদ্রা দিল। মনে হয় এটা কোনো জাদুই গাভী। আর এই গাভী যে জাদুই, এটা হয়তো তার মালিক জানে না। আমায় এই গাভীকে এর মালিকের কাছ থেকে নিতেই হবে। কিছুক্ষণ পরে সেখানে সুমন আসে। সুমনকে দেখে লোকটা বলে, আপনি কি এই গাভীটা বিক্রি করবেন? হ্যাঁ, আপনি কি এই গাভীটা কিনবেন? হ্যাঁ, আমি কিনবো। আর এই গাভীটার জন্য আপনাকে আমি 30টি রূপোর মুদ্রা দেব। এ কথা শুনে সুমন ভীষণ খুশি হয়। দিন তবে, আর গাভীটিকেও নিয়ে যান। এরপর সুমন লোকটার কাছ থেকে রূপোর মুদ্রার পুটলি নেয় আর গাভীটিকে রেখে চলে যেতে ধরে। তখন গাভীটির চোখ দিয়ে পানি পড়তে থাকে আর সে সুমনকে ডাকতে থাকে। আর এদিকে হঠাৎই একটা চোর সজীবের কাছে আসে আর তার কাছে টাকা চায় আর ছুরি দেখায়। তখন সজীব অনেক ভয় পেয়ে যায় আর সে বলে, আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে যা টাকা ছিল আমি তা দিয়ে এই গাভীটাকে কিনলাম। গাভীর মালিক রূপোর মুদ্রা নিয়ে এখনই গেল। কোন দিকে গেছে উনি? ওর কাছ থেকে আমার সমস্ত মুদ্রাই নিতে হবে। এরপর সজীব সুমন কোন দিকে গেছে তা বলে আর চোরটি এ কথা শুনে চলে যায়। আর এসব কথা গাভী শুনে ভাবতে থাকে, মালিকের কোনো বিপদ হবে না তো? আমার মালিককে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। এরপর গাভীটিও সুযোগ বুঝে সজীবের কাছ থেকে পালিয়ে যায়। আর এদিকে ওই চোর ছুরি নিয়ে সুমনের সামনে দাঁড়ায়। আর তখনই সেখানে সুমনের গাভী আসে আর তার শিং দিয়ে চোরকে ধাক্কা মারে আর চোর ছিটকে পড়ে যায় আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুম্পা, আজ তুই আমায় বাঁচালি রে। আমায় ক্ষমা করে দে। আমি প্রয়োজনের সময় তোকে ব্যবহার করেছি, আর যখন তুই দুধ দিচ্ছিলি না তখন তোকে অপ্রয়োজনীয় ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু আমার প্রতি তোর যে এত ভালোবাসা তা আমি বুঝতে পারিনি রে। আমায় ক্ষমা করে দে। আমি তোকে আমার কাছ থেকে আর দূরে রাখবো না। তুই আবারও আমার কাছেই থাকবি। এরপর সুমন তার ভুল বুঝতে পারে। যে জিনিস আমাদের সব সময় উপকারে আসে, আমাদের সকল প্রকার বিপদে সাহায্য করে, তাদের কখনোই অপ্রয়োজনীয় ভেবে দূরে সরাতে নেই। এটা বুঝতে পেরে সুমন গাভীটিকে আবারও বাড়িতে নিয়ে যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই। আর ভিডিওটি ভালো লাগলে